নমস্কার বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার একটি দুর্দান্ত ফিক্সড ডিপোজিট স্কিমের ব্যাপারে। 31শে মার্চ কিন্তু লাস্ট ডেট। আপনারা এখানে বিনিয়োগ করে 40,000 টাকা কিন্তু ঘরে আনতে পারবেন। তাহলে আসুন জেনে নিই এই স্কিমের ব্যাপারে। গ্রাহকদের ভবিষ্যতের কথা চিন্তা করে গত বছরেই অমৃত বৃষ্টি নামক একটি আকর্ষণীয় সঞ্চয়ী স্কিম নিয়ে হাজির হয় ভারতীয় স্টেট ব্যাংক। 2024 সালের 16 জুলাই চালু হওয়া এই দুর্দান্ত স্কিমটি প্রতিযোগিতামূলক সুদের হার এবং সিনিয়র সিটিজেনদের একচেটিয়া সুবিধা প্রদান করে। জানা যাচ্ছে, আমানতকারীরা যদি এই স্কিমে টাকা রাখেন সেক্ষেত্রে প্রতিযোগিতামূলক সুদের হারের উপর ভিত্তি করে মেয়াদ শেষে মোটা অঙ্কের অর্থ ঘরে তুলতে পারবেন। সূত্রের খবর, এসবিআই তাদের এই নয়া ফিক্সড ডিপোজিট স্কিমে বিনিয়োগের শেষ তারিখ ঘোষণা করেছে। কাজেই সুযোগ হাতছাড়া হওয়ার আগে এই স্কিমে বিনিয়োগ করতে পারেন। আসুন জেনে নেই এসবিআই এর অমৃত বৃষ্টি স্কিম কি। গত বছরের জুলাইয়ে চালু হওয়া ভারতীয় স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার অমৃত বৃষ্টি স্কিম আসলে একটি ফিক্সড ডিপোজিট স্কিম। 444 দিনের মেয়াদযুক্ত এই এফডি স্কিমটিতে বিনিয়োগ করে বার্ষিক 7.25% সুদ পান সাধারণ গ্রাহকরা। তবে সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে স্টেট ব্যাংক তাদের এই স্কিমের 7.75% বার্ষিক সুদ প্রদান করে, যার দরুন নির্দিষ্ট অর্থের উপর উঁচু সুদের হার উপভোগ করতে পারেন গ্রাহকরা। এই স্কিমের যোগ্যতার মানদণ্ড কি রয়েছে? এই স্কিমটি মূলত গার্হস্থ্য খুচরো মেয়াদি আমানতে 3 কোটি টাকার নিচে। নতুন আমানতের পাশাপাশি চালু রয়েছে এমন আমানতের পুনর্নবীকরণেরও এই স্কিমে প্রযোজ্য। এছাড়াও মেয়াদি আমানত এবং বিশেষ মেয়াদি আমানত উভয় ক্ষেত্রেই প্রযোজ্য। বলে রাখা ভালো, এই স্কিমের মধ্যে রেকারিং ডিপোজিট থেকে শুরু করে ট্যাক্স সেভিংস ডিপোজিট, অ্যানুইটি ডিপোজিট, মাল্টি অপশন ডিপোজিট, ক্যাপিটাল লাভ স্কিম, সিনিয়র সিটিজেনদের এনআরআই ডিপোজিট অন্তর্ভুক্ত নয়। এসবিআই জানিয়েছে, অমৃত বৃষ্টি স্কিমে নিয়োগের ক্ষেত্রে সবচেয়ে ন্যূনতম 1,000 টাকা দিয়ে বিনিয়োগ করা যেতে পারে। তবে এই স্কিমের ক্ষেত্রে বিনিয়োগের কোনো ঊর্ধ্বসীমা নেই। রিপোর্ট বলছে, এই স্কিমে যদি 444 দিনের মেয়াদে নির্দিষ্ট অর্থ রাখা যায় সেক্ষেত্রে মেয়াদ শেষে প্রতিযোগিতামূলক সুদের ওপর ভিত্তি করে মোটা টাকা হাতে আসবে। উদাহরণ হিসাবে বলা যেতে পারে, যদি কোনো গ্রাহক 444 দিনের পূর্ণ মেয়াদে স্টেট ব্যাংকের অমৃত বৃষ্টি স্কিমে 4 লক্ষ টাকা বিনিয়োগ করেন, সেক্ষেত্রে মেয়াদ শেষে সুদসহ 4,36,273 টাকা হাতে পাবেন তিনি। অর্থাৎ মূল অর্থের সাথে যুক্ত হচ্ছে 36,273 টাকা সুদ। সেক্ষেত্রে টাকার অঙ্ক বেশি হলে সুদের অর্থ বেশি হবে। ঘরে বসেই আপনারা বিনিয়োগ করুন অমৃত বৃষ্টির স্কিমে। এসবিআই জানিয়েছে, অমৃত বৃষ্টি ফিক্সড ডিপোজিট স্কিমে বিনিয়োগ করতে হলে নিকটবর্তী স্টেট ব্যাংকের কোনো শাখা কিংবা ব্রাঞ্চে যাওয়ার প্রয়োজন নেই। জানা যাচ্ছে, বাড়িতে বসেই এসবিআই ইওনো অ্যাপের মাধ্যমে এসবিআই অমৃত বৃষ্টি এফডি স্কিমে বিনিয়োগ করা যায়। এবার আমরা বিনিয়োগের শেষ তারিখের ব্যাপারে জেনে নেব। বেশ সংবাদ মাধ্যম সূত্রের খবর, ভারতীয় স্টেট ব্যাংক তাদের অমৃত বৃষ্টি এফডি স্কিমে বিনিয়োগের সময়সীমা নির্ধারণ করে দিয়েছে। সূত্র বলছে, ভারতের বৃহত্তম ব্যাংকটি আগামী 31শে মার্চ পর্যন্ত এই স্কিমে বিনিয়োগের সময় নির্ধারণ করে দিয়েছে। এই নির্দিষ্ট তারিখের মধ্যে গ্রাহকদের অমৃত বৃষ্টি এফডি স্কিমে নিজেদের কষ্টার্জিত অর্থ বিনিয়োগ করতে হবে। তো বন্ধুরা, দেখে নিলেন আজকে আমরা ভিডিওতে আলোচনা করলাম স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার অমৃত বৃষ্টি এফডি স্কিমের ব্যাপারে। তো এই স্কিমের ব্যাপারে খুঁটিনাটি সমস্ত কিছুই আমি বলে দিয়েছি। তো এই স্কিমের ব্যাপারে যদি আরও ভালো করে জানতে চান, নিকটবর্তী এসবিআইয়ের যে কোনো শাখায় গিয়ে এই স্কিমের ব্যাপারে ভালো করে জেনে নিয়ে তারপর বিনিয়োগ করতে পারেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আরও এরকম নিত্য নতুন স্কিম ও আপডেট সম্পর্কে জানার জন্য আমাদের এই চ্যানেল বাংলার স্কিম চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ।